সংগঠনে পরিণত করার জন্য যখন তারা উদ্যোগ গ্রহণ করলো, সেই উদ্যোগের অংশ হিসেবে তারা একটি এডহক কমিটি গঠন করেছিল, তারা একটি নির্বাচন কমিশন গঠন করেছিল, যাদেরকে তারা এই নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব দিয়েছিল। এই এডহক কমিটি এবং নির্বাচন কমিশন যখন একটি তফসিল ঘোষণা করে এখানে লাইভ মেম্বার হওয়ার জন্য যখন তারা সার্কুলার দিল, সেই সার্কুলার দেখার পরে সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা নিজের টাকা খরচ করে এখানে লাইভ মেম্বার হয়েছিল। দীর্ঘ 50 বছর পরে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা এই রুহকে পরিচালনা করবে, আমাদের দাবি দাওয়া নিয়ে তারা কথা বলবে, আমাদেরকে নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠান করবে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অংশগ্রহণ করে এই বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারা সহযোগিতা করবে। এই ধরনের একটি মন মানসিকতা নিয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা যখন এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমরা শুনতে পেলাম সেই ফেসিবাদের দোসর এবং নব্য ফেসিবাদ একত্রিত হয়ে নিজেরা পরাজিত হওয়ার পরে এই নির্বাচনকে বাঞ্ছা করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করেছিল। এই ধরনের একটি নির্বাচন কমিশনার গঠন করার প্রত্যাশা আমরা বর্তমান প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি। যদি এই ধরনের একটা কমিটি এবং নির্বাচন কমিশন গঠন করে অতি দ্রুত যদি নির্বাচনের কোন নির্দেশনা না আসে, তাহলে সারা বাংলাদেশ থেকে প্রাক্তন ছাত্রছাত্রী ভাইয়েরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনার বাসভবন ঘেরাও করতে বাধ্য হবে। তাই তার আগেই আমরা আপনাকে বলছি, আপনার শুভ বুদ্ধি উদয় হোক। সব প্রাক্তন ছাত্রদের মনের ভাব আপনি বুঝতে পারেন, শিখুন, মনের ভাব বুঝে অতি সুন্দর আপনি নির্বাচনের ব্যবস্থা করুন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন এই গণতান্ত্রিক পরিবেশে কোনো বৈষম্য থাকবে না, এইটাই বাংলাদেশের মানুষ মনে করেছিল। কিন্তু নির্বাচন করার অধিকার সবার অধিকার, নির্বাচনে অংশগ্রহণ করার সবার অধিকার, এই অধিকার কেন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এইটা আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে জানতে চাই। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা একটি সুন্দর নির্বাচন দিবেন বাংলাদেশে, কিন্তু তার আগে ছোটখাটো নির্বাচন গুলোই তো আমরা দেখতে চাই। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটলো, আপনাদের কাছে আমরা জানাবো, দ্রুত এর কারণ উদ্ঘাটন করে আপনার পক্ষ থেকে একটি নির্দেশ সেখানে যাবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা এখানে ফেসিবাদের যে থাবা দেখতে পাচ্ছি, যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, আগামী দিনেও তারা জাতীয় নির্বাচনে এই ধরনের ভূমিকা রাখতে পারে। অতএব শুরু থেকেই ওই ষড়যন্ত্রের বিস্তার ভেঙে দিতে হবে। আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের এই প্ল্যাটফর্ম, এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনের ব্যাপারে আপনার আমরা কঠোর হস্তক্ষেপ দাবি করছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, আপনি কোন গোষ্ঠী বা কোন ষড়যন্ত্রকারীর কাছে আপনি বাধ্য নন। আপনি কেন এটা বন্ধ করলেন? বাংলাদেশের প্রত্যেকটি জেলার ছাত্র ছাত্রীরা এখানে এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সদস্য হয়েছেন এবং আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সবাই বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। আপনি সবার মুখে আপনি চুনকালি দিয়েছেন, সবাইকে নিরাশ করেছেন। এইটা প্রাক্তন ছাত্র ছাত্রীরা মেনে নিতে পারে না। আপনি অনতিবিলম্বে এইটার দৃষ্টান্তমূলক কারণ উদ্ঘাটন করবেন এবং নতুন অ্যাডহক এবং নতুন নির্বাচন কমিশন গঠন করার মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবেন।